কলেজ শিক্ষিকা রহিমা বেগম। এক যুগেরও বেশি সময় বসবাস মিরপুরের পল্লবী এলাকায়। তৈরি করছেন 4 সদস্যর পরিবারের দুপুরের খাবার। লাইনের গ্যাস থাকার পরও চুলায় জ্বলছে না আগুন, যে কারণে রান্নার এই ভিন্ন ব্যবস্থা। আগে যেমন মাঝে মধ্যে কিছুটা থাকতো, যেমন সকাল 7টার দিকে আমরা রান্না করতে পারতাম, 7টার আগে হলে। তো এখন দেখা যাচ্ছে যে 5টার পরে হলে আমরা রান্না করতে পারি না, ভোর 5টা বলছি। শুধু পরিবারটি নয়, পল্লবীর অধিকাংশ বাসিন্দার অভিযোগ একই। এলাকাটিতে সারা বছরই লেগে থাকে তীব্র গ্যাস সংকট। দীর্ঘদিন এখানেই থাকে, ইদানিং এসে আরো বেশি প্রকট টাকা ধারণ করছে গ্যাস। রাত 12টার পরে একটা আসে টুকটাকে, এইগুলা দিয়ে কোনো কাজ হয় না। আর সারাদিন ধরেন যে না খেয়ে দিন যায়। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি, আবার প্রতিটা সিলিন্ডার 1500 টাকা দিয়ে কিনতেছি। এমন অবস্থার প্রায়শই সাক্ষী হতে হয় এলাকার খাবারের হোটেলগুলোকে। জানালেন তাদের অভিজ্ঞতার কথা। গ্যাস থাকে না, এই জন্য আমগানের চাপটা বেশি পড়ে। তখন দেখা গেছে যে আমার ঘরেতে বেশি হইলো পার্সেল, ভাত লাগবে, তরকারি লাগবে, গ্যাস থাকে না, এই জন্য আসে দাঁড়ায় থাকে। এদিকে শীতের শুরু থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে নগরীর ফিলিং স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। টান পড়েছে খেটে খাওয়া মানুষের পকেটে। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই, তাহলে মনে করেন 2 ঘন্টার সময়, 1.5 ঘন্টার সময় যাবে। 3-4বার গ্যাস লইলে আমরা সময় কি পাবো? গাড়িতে গ্যাস দিতে লাগলেও অনেক টাইমে গ্যাস যাইতে চায় না, এরকম হয়। অনেকক্ষণ পার হওয়ার পরে যেই পরিমাণে গ্যাস পাই, এতে আসলে আমাদের যে সময়টা যায়, এটা অনেকটা পণ্ডশ্রমের মতো অবস্থা। তিতাস কর্তৃপক্ষ বলছে, মাতারবাড়ির মহেশখালীতে একটি ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট বন্ধ থাকায় গ্যাস সংকট বেড়েছে। তিতাসের জন্য অ্যালোকেট করে এতখানি, এখান থেকে আমি বিদ্যুতে দিব কতখানি, সারে দিব কতখানি, ডোমেস্টিকে দিব কতখানি, শিল্পতে দিব কতখানি, এগুলো ভাগ করা আছে। তো ওই অ্যালোকেশন অনুযায়ী আমি যতটুকু পাচ্ছি সেই অনুযায়ী দিতে গিয়ে কিছু তো গ্যাসের চাপজনিত সমস্যার কারণে সব জায়গায় গ্যাস পাচ্ছে না। এ হাহাকার শুধু বাসাবাড়িতে নয়, শিল্প কলকারখানার ঘুরছে না চাকা। ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা। এর মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে দাম 150% বেশি বাড়ানো হলেও গ্যাস পায়নি শিল্প খাত। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় গ্যাসের উৎপাদন ক্রমেই কমছে। আগামী 2 বছরেও নতুন টার্মিনাল চালুর সম্ভাবনা নেই। আমার গ্যাসের উৎস অনুসন্ধান হয়নি। এখনও যদি ভোলার গ্যাস এবং সাতক ইস্টের গ্যাসটাই যদি শুধু কাজে লাগানো হয়, তাহলেও 5 বছরের জ্বালানি নিরাপত্তা অর্থাৎ গ্যাসের চাহিদা কমে যায়, পূরণ করা সম্ভব। বর্তমানে দেশে গ্যাসের দিনের অনুমোদিত লোড 535 কোটি ঘনফুট। এর বিপরীতে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট গ্যাস। এতে ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট। পেট্রোবাংলার প্রস্তাবে সবচেয়ে বেশি বিপাকে পড়বে নতুন শিল্প কারখানা। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানার খরচ বাড়বে, দাম বাড়বে বেকারি সহ বেশ কিছু পণ্যের, বাধাগ্রস্ত হবে নতুন বিনিয়োগ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।